কি জোশ লাগতেছে আমারে ইয়া, কি জোশ লাগতেছে আমারে ইয়া। Hey, what's up guys, welcome back my another new blog video। তো আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। আর রাজশাহী গিয়ে আমাদের সাথে কি হলো, আমরা কি করলাম, A to Z থাকছে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা একটা মুহূর্ত মিস করবেন না, দেখতে থাকেন আজকের এই ব্লগ ভিডিওটা। সো লেটস গো। ওকে, তো অলরেডি আমরা নাটোর রাজশাহীর হাইওয়ে কিন্তু উঠে বললাম। আর এই হাইওয়েটা কিন্তু সোজা ঢাকা টু রাজশাহী ধরে। তো যাই হোক, আমরা এইটাই উঠে বললাম। আর আমরা কিন্তু বের হয়েছিলাম একদম সকালবেলা। ওকে, সকালবেলা বের হয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে আমরা ফুয়েল টুয়েল উঠাই নিলাম। উঠানোর পর আমরা এখানে বিল টিল করলাম, পেমেন্ট করার পর আমরা জাস্ট আবারও উঠে বললাম নাটোর হাইওয়ে। তো এইখানে দেখেন আমরা দুই গাড়ি যাচ্ছিলাম, একটা হচ্ছে সামনেরটা হচ্ছে টিভিএস বাইকটা, আর আমারটা তো জিএসএক্সের, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা বনপাড়া গোল চত্বর, মানে এটা হচ্ছে বনপাড়া বাইপাস ধরে। তো বনপাড়া পেয়ে গেছি অলরেডি, আমাদের দেরি লাগে না বনপাড়াতে আসতে, মাত্র 2 থেকে 4 মিনিট লাগে, এরকমই লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আর কি একটু জ্যাম ছিল, জ্যাম বলতে গাড়ি ঘোড়া একটু ছিল, বাট অন্য দিনের মতো এতটাও বেশি ছিল না। এর জন্য কিন্তু আমরা অনেক রাইড দিছি। তো এই যে দেখেন বন্ধুরা কিভাবে বের হয়ে যাচ্ছে, মানে সেই টানা টানতেছে ওরা রাস্তা পেয়ে। আর আমি তো পিছে আসি, তো ওদের দেখা দেখে আমি জাস্ট এখানে একটু আর কি টানাটানি করি, বাট যেভাবে টাক যাচ্ছে মানে একটু ভয় লাগতেছিল। তো এই যে এবার হচ্ছে আমি রাস্তা আর কি ফাঁকা পাই, আর এই সুযোগে কিন্তু আমি একদম 140 মেরে দিই। তো জাস্ট আপনারা রাইডটা দেখেন, তাহলেই কিন্তু মজা পাবেন। তো যাই হোক, রাস্তাটা ফ্রেশ না, ফ্রেশ হইলে এই যে এখন যে রাস্তাটা দেখতেছেন এরকম রাস্তা হইলে কিন্তু সেই লেভেলের মানে রাইড দেওয়া যায়, স্পিডটাও ফাস্ট উঠে। তো এরকম স্মুথ রাস্তা হলে গান সুন্দর লাগে, বাট সব জায়গায় এরকম স্মুথ রাস্তা পাওয়া যায় না, টুকটাক জায়গাতে পাওয়া যায়। আর আমাদের এই রাস্তাটা অতটাও ফ্রেশ না, দেখা যাচ্ছে ভাঙ্গা টাঙ্গা বেশি থাকে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাইকের স্টিকারটা কেমন হয়েছে। তো এইখানে দেখেন এই লোকটা মানে জাস্ট ঢুকাই দিছে সামনে। তো এই অটোওয়ালা ভ্যানওয়ালা এরা যে ভাই কিভাবে রাইড দেয় আমি জানি না ওদের গাড়িগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নাটোর আর কি হরিশপুর বাস স্ট্যান্ড পেয়ে গেছি নাটোরে। এখন সোজা হচ্ছে এটা রাজশাহী গেল, আর ওই দিক দিয়ে হচ্ছে নাটোরের ভিতরের ওই রাস্তাগুলো গেল। ওকে, তো যাই হোক আপনারা হচ্ছে কমেন্ট করবেন যে আজ এবারকার হচ্ছে স্টিকারটা কেমন হয়েছে। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে সুন্দর হয়েছে, বাট নেক্সটে কি স্টিকার দেখতে চান, বা আমার বাইকে আরও কি অ্যাড মানে মডিফায়ার কি জিনিস অ্যাড করাতে পারবো, এরকম কেউ যদি মানে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে নেক্সটে কিন্তু ওই জিনিসটা, ওই অ্যাক্সেসরিজটা কিন্তু আমার বাইকে ইনস্টল করব। ওকে, তো আমার বাইকে আর কি ইনস্টল করার মতো এমন কোনো জায়গা নেই, মানে আমি মডিফাই করতে আমার হচ্ছে 2-3টা করে জিনিস আর কি খুলে রাখতে হয়েছে। তো মানে একটা খুলে আরেকটা লাগাইছি, এরকম বাইকের অবস্থা। তো মডিফাই করার মতো আর জায়গা নাই, কি মডিফাই করব আপনারা তবু যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর বাইকটার কেমন লুক আপনারা দেখতে চাচ্ছেন সেইটা আপনারা অবশ্যই জানাবেন। আর এর আগে বলছিলাম আমার বাইকটা হচ্ছে প্রবলেম ছিল, তো ওই প্রবলেমটা একবারে সেরে গেছে। তো এখন বাইক তো আগুন, মানে পিক আপ ধরলে আপনি বুঝতে পারবেন বাইক কাকে বলে। তো এত ফাস্ট স্পিড উঠে তার বলার মতো না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমরা অলরেডি রাজশাহী পেয়ে গেছি,
মানে রাজশাহী কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন রাজশাহীতে চলে আসছি। এই রাজশাহীর মনে করেন এইটুক রাস্তা, মানে রাজশাহীর রাস্তাগুলো স্মুথ পাওয়াই যায়, বাট এখানে টানাটানি করা যায় না, কারণ এখানে অনেক মানুষ অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, আর রিক্সাগুলো তো বেশি থাকে এই রাজশাহীতে। তো এখানে টানাটানি করবেন না আপনারা, যারা রাজশাহীতে আসেন অবশ্যই টানাটানি করবেন না ওইভাবে, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ফার্স্টে অনেক দিন আগে কিন্তু রাজশাহীতে আমার একটা দুর্ঘটনা হইতে লাগছিল, 120-এ কিন্তু একটা আর কি মোটরসাইকেল ধুম করে সামনে চলে আসছে। তো সেইখানে কিভাবে যে আমি বেঁচে গেছি তার বলার মতো না, ওইটা হচ্ছে আগের ভিডিওতে হয়তো আছে। তো আপনারা রাজশাহীতে এসে এভাবে টানাটানি করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি হচ্ছে যতই ভালো রাইডার হন না কেন সবসময় চারিদিকে খেয়াল রাখবেন বাইক রাইড দেওয়ার সময়, কারণ হচ্ছে আপনি হচ্ছে যতই ভালো রাইডার হন না কেন দুর্ঘটনা ঘটতেই পারে। তো অবশ্যই আপনারা সাবধানে রাইড দিবেন, যত জোরেই চালান না কেন ওইটা প্রবলেম না, বাট আপনাদের সাবধানে চারিদিকে চোখ খোলা রেখে রাইড দিতে হবে, কখন কি আসতে চলেছে। আর আপনি দেখা যাচ্ছে এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে ওই সব জায়গাগুলো রাইড দিবেন না। দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, তার মধ্যে আপনি রাইড দিচ্ছেন, অনেক স্পিডিং করতেছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্ঘটনাগুলো বেশি হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আপনি বাইক রাইড দেন, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যখন রাস্তা ফাঁকা পাবেন ওই টাইমগুলোতে আপনারা জোরে স্পিডিং করেন, সমস্যা নেই, কিন্তু আপনারা এই ভিড়ের মধ্যে কখনোই স্পিডিং করবেন না, তাহলেই দেখা যাচ্ছে অনেক প্রবলেম হয়ে যায়, আমাদের দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, আমরা রাস্তার পাশে ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছিলাম, এখন হুট করে একটা আপু চলে আসে। আপু এসে জাস্ট বলতিছে তার নাকি বাইকটা অনেক ভাল লাগছে, তো সে কিছু পিক ওঠার জন্য আর কি আমাদেরকে রিকোয়েস্ট করলো। তো আমি আর না করিনি, দেন হচ্ছে আমাদের ফ্রেন্ডদের দিয়ে কিছু পিক অ্যান্ড ভিডিও আর কি উঠাই নিল। তার নাকি পেজও আছে, তো সেখানে নাকি আপলোড দিবে, তো এর জন্য সে কিন্তু পিক টিক উঠালো। তো পিছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে, তারাও নাকি রাজশাহীতে আর কি বেড়াইতে আসছে ফ্যামিলি সহ। যাই হোক, এখানে আপুটার হচ্ছে পিকটিক শ্যুট করা হলো, আমাদের পিকটিক শ্যুট টুট করে আমরা চলে আসলাম রাজশাহী এডওয়ার্ড কলেজে। তো এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো রাজশাহী আসলে আমি এইখানে আসবই, তো অনেক সুন্দর একটা জায়গা, মানে বসার নিরিবিলি একটা জায়গা, আর মানুষও অনেক হয় এখানে, ঘুরতে আসে বেড়াইতে আসে সবাই। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পাশেই নদী ছিল, একদম নদীর সাথে এই জায়গাটা। তো নদীতে জাস্ট আমি দেখতে পাচ্ছেন দাঁড়ায় একটা ফিল নিচ্ছি, সেই লেভেলের ফিল। তো অনেক ফিল টিল নেওয়ার পর এখানে আমরা জাস্ট কয়েকটা আর কি ভিডিও শ্যুট করি, ভিডিওটা জাস্ট দেখেন। প্রেমের এই পথে যাব বহুদূর, তোর প্রেমের বৃষ্টিতে হাবি। ওকে, ভিডিও শ্যুট করা শেষ, এখন আমরা চলে আসলাম বন্ধুর রেস্টুরেন্টে। তো বন্ধুর রেস্টুরেন্টে এসেই ফার্স্টেই একটা ড্রোন শট নিয়ে নিলাম। তো জাস্ট রাজশাহী শহরটা উপর থেকে দেখেন যে কত হিজিবিজি বাড়িঘর। তো এখানে বন্ধুর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তো রাজশাহীতে যারা আছেন তারা কিং শেপে চলে আসতে পারেন, এখানে কিং শেপে অনেক ভালো সার্ভিস দেয়। তো যাই হোক, এখানে আমরা তারপর চলে আসলাম মুক্ত মঞ্চে এসেও আমরা ড্রোন শট নিলাম কয়েকটা। আর এই যে নদীর উপর আপনারা দেখতে পাচ্ছেন যে বালুর চরটা, ওইটাতে আমরা এখন চলে যাব। তো জাস্ট আমরা এখানে চলে আসলাম, আর এখানকার ভিউ আপনারা দেখেন, চারিদিকে তো অনেক সুন্দর পরিবেশ, কোথাও মানুষ নাই, শুধু আমরাই। তো এখানে আমরা রাজত্ব করতেছি। তো এখানে দেখেন আমি একটা ড্রোন শট নিলাম, একটা লাভ বানাইছি। তো এটা আপনারা টিকটকে দেখবেন, এই লাভটা বানাইতে আমার প্রায় মনে করেন 15 মিনিট সময় লাগছে। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে আইবাদে এসে এখানে আমরা ফুটবল খেলা দেখলাম একটু। তো দেন হচ্ছে এই যে চাচা হচ্ছে আর কি ভুট্টা পোড়াচ্ছে, তো এখান থেকে আমরা 4টা ভুট্টা নিয়ে নিলাম, কারণ আমরা 4 জন আর কি ঘুরতে আসছিলাম। ভুট্টাগুলো তো আমার সেই লাগতেছিল খাওয়ার পর, তো অনেক মজা ছিল, কারণ আপনারা এই রাস্তার পাশে যে ফুডগুলো থাকে এগুলো আপনারা ট্রাই না করলে বুঝবেনই না, যতই যা হোক না কেন এগুলা ট্রাই করলে আপনার একদম সেই লেভেলের লাগবে। তো অলরেডি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। তো রাতের বেলা আমরা কিছু শ্যুট করলাম, জাস্ট দেখেন। তো রাতের বেলা আলোগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় রাজশাহী শহরটা। দেন হচ্ছে আমরা শ্যুট টুট করে সুলতান ডাইন্সে চলে আসলাম, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমার একটা কল আসে, দেন হচ্ছে আমার বাসায় চলে আসা লাগে। তো আমরা 3-4 দিন রাজশাহীতে থাকতে চাইছিলাম, বাট থাকার হলো না, কারণ হচ্ছে কালকেই আমার ঢাকা যাইতে হবে ইমার্জেন্সি একটা কাজে। তো এই জন্য কিন্তু আমাদের বাসায় ব্যাক করতে হয়।
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর বাইকে কি কি অ্যাড করবো অবশ্যই কমেন্ট করেন। আপনার যারা আমার হচ্ছে রিয়েল সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারাই হচ্ছে আপনারা আমাকে অল টাইম দেখা যাচ্ছে যে এমনও মানুষ আছে আমার চ্যানেলের যারা হচ্ছে আমার ইনবক্সে এসে বলে, আমি ভিডিও আপলোড না দিলে ইনবক্সে এসে আপনারা বলেন যে ভাইয়া ভিডিও আপলোড দেন, ভিডিও আপলোড দেন। তো এরকম আর কি ফ্যান মানে ভাই বাদার থাকা অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা, যা আর কি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই সবসময় আপনারা পাশে থেকে সাপোর্ট করতে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।